أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম তাকওয়া কাকে বলে, তাকওয়া কিভাবে হাসিল করব। তাকওয়া হাসিলের মাধ্যম আমরা বলেছি কুরআনে কারীমের সূরা হাদীদের ওই আয়াত সার্বক্ষণিক জেহেনে রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। আমরা বলেছিলাম কেউ সাথে থাকলে দুটো ফায়দা, আপনাদের মনে আছে না? কেউ সাথে থাকলে কয়টা ফায়দা? এক নাম্বার, যিনি সাথে আছেন তার কারণে, তার ভয়ে অথবা তার স্মরণে অন্যায় করা যায় না, অপরাধ করা যায় না, কোনো অন্যায়তে জড়ানো যায় না, লিপ্ত হওয়া যায় না। দেখবেন একা একই অনেকে অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, কিন্তু নির্জনে একা নির্জনে অন্যায় করে ফেলে, কিন্তু 10 জনের সামনে লোকালয়ে অন্যায় করে না। কেন? সাথে সাথে লোকজন আছেন, তারা কি বলবে? যিনি সাথে আছেন তার দুই কারণ, দুই অবস্থা থাকে। যিনি সাথে আছেন তার অবস্থা হয় দুইটা। এক, হয়তো তিনি শাস্তি দিতে পারেন, শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, আমার চেয়ে ক্ষমতাশীল। দুই, তিনি সম্মানী, শাস্তি না দিলেও তার কাছে আমি লজ্জিত হব। আমরা যদি এই ধারণা অন্তরে রাখি বা এই বিশ্বাস অন্তরে রাখতে পারি যে আল্লাহ আমাদের সাথে আছে, যদি শাস্তির কারণে প্রতিপক্ষ যিনি সাথে আছেন, সাথী বা সঙ্গী, তিনি প্রভাবশালী ক্ষমতাসীন হলে তার ক্ষমতার অথবা প্রভাবে অথবা শাস্তির ভয়ে আমরা অন্যায় করি না। বলেন তো আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের শাস্তি দিবেন কিনা? বান্দা কোনো অন্যায় করলে, অপরাধ করলে, কবিরা গুনাহ করলে, নাফরমানি করলে আল্লাহ শাস্তি দিবেন কিনা? শাস্তি আল্লাহ তাআলা দিবেন। সুতরাং আল্লাহ সাথে আছেন, তার শাস্তির ভয়ে আমরা অন্যায় করব না। দ্বিতীয় নম্বর, কোন সম্মানী ব্যক্তি আমার সাথে আছেন, তার সম্মান রক্ষার্থে বা তার কাছে লজ্জিত হওয়ার ভয়ে আমরা অন্যায় করি না। বলেন আল্লাহ তাআলা কতটুকু সম্মানী? আল্লাহ কতটুকু সম্মানী? আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ নিজেই বলেন ইন্নাল ইজ্জাতা
লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। সমস্ত ইজ্জতের একক মালিককে আল্লাহ। আমাকে ইজ্জত দিয়েছেন অল্প, আপনাকে ইজ্জত দিয়েছেন অল্প। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি তো ইজ্জত দান করেন, আবার তিনি তো বেইজ্জত করেন। ইজ্জতের সর্বোচ্চ আসন থেকে সেকেন্ডে বেইজ্জতির সর্বনিম্ন গহ্বরে তিনি তো নিক্ষেপ করেন। শয়তান ছিল সকল ফেরেশতাগণের লিডার, তার মানে সমস্ত ফেরেশতাদের লিডার ছিল কে? শয়তান। সেই শয়তানকে এত উচ্চ মাকামে পৌঁছালেন কে? সে আল্লাহর হুকুম অমান্য করার কারণে সেকেন্ডের মধ্যে সর্বনিম্ন এবং পৃথিবীর সমস্ত মাখলুকের নিম্ন পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছেন কে? আল্লাহ। গতকালকেও তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র দেশ, সেই দেশের ক্ষমতাসীন বাদশাহ বেরিয়ে চলে গেছে। ছিল সর্বোচ্চ আসনে, এখন আর নাই তার জায়গা। সেই পর্যায়ের আসন এখন আর তার নাই। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, দুনিয়ার ইজ্জত একমাত্র আল্লাহর, আখিরাতের ইজ্জত একমাত্র আল্লাহর। সর্বোপরি সমস্ত ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ এত ইজ্জতওয়ালা, তার ইজ্জতে, তার সম্মানে, তার কাছে নিজে লজ্জিত হওয়ার ভয়ে আমরা অন্যায় করতে পারবো না। কেন? কেউ সাথে থাকলে তার ভয়ে অথবা তার সম্মানে অন্যায় করা যায় না, অপরাধ করা যায় না। আমি মসজিদের খতিব সাহেব, আমার সাথে যদি মসজিদ কমিটির কোন একজন সদস্য সাথে থাকেন, আমি কি যে যা কিছু তা কিছু করতে পারবো না? করব না? আমার সাথে যিনি থাকবেন তিনি করবেন না, করতে পারবেন। কেন করবেন না, করতে পারবেন না? এই জন্য যে আমার সাথে তিনি আছেন, তিনি মনে করবেন তার সাথে আমি আছি। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। এই হলো এক নাম্বার, কেউ সাথে থাকলে তার উপকারিতা, তার ফায়দা। দুই নাম্বার ফায়দা হলো যিনি সাথে আছেন তার সহযোগিতা নেওয়া যায়, সাহায্য নেওয়া যায়। নিজে একা হোঁচট খাবো, পড়ে যাব, ধরা যাবে না, আশ্রয় পাওয়া যাবে না। একা পড়ে কোমরে ব্যথা পেয়েছি, উঠতে পারছি না, কেউ উঠাতে হবে, কেউ নেই। সাথে কেউ থাকলে তিনি আমাকে ধরে দাঁড় করাবেন, উঠাবেন। কোথাও কোনো জিনিস ক্রয় করলাম, 2 টাকা শর্ট, 2 টাকার অভাব, আমার সঙ্গী যিনি আছেন তার কাছ থেকে আমি সহযোগিতা নিয়ে 2 টাকা পূরণ করতে পারি। তাহলে বুঝা গেল কেউ সাথে থাকলে দ্বিতীয় নম্বর ফায়দা, তার সাহায্য নেওয়া যায়, তার সহযোগিতা বা সাহায্য নেওয়া যায়। এবার বলেন তো আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? আমরা একমাত্র সাহায্য পাই কার? একমাত্র সাহায্য আমরা কার পাই? আল্লাহ। আপনি আমার সাহায্য কি করবেন? আমি আপনার সাহায্য কি করব? যদি আপনার সহযোগিতায় আমি আগাই, আপনি আমার সহযোগিতায় আগান, তো এট এ টাইম দুজনের বাথরুমের হাজত হলে আমি আপনার সাহায্য করব। বাথরুম তো একটা, বুঝলেন? একত্রে যিনি সাথে আছেন তার সাহায্য আমি করতে যাব, তিনি আমার সাহায্য করতে যাবেন, এবং একত্রে দুজনের প্রচন্ড বাথরুমের হাজত হলো, একটা মাত্র বাথরুম, কে কার সাহায্য করবে? তাহলে মানুষ মানুষের সহযোগিতা করতে পারে না, প্রকৃত সহযোগিতা করতে পারে না, চেষ্টা করতে পারে। সহযোগিতার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ফজিলতের কথা লিখেছেন। হাদিসে আসছে, ইন্নাল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন যতক্ষণ সেই বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে। তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে বান্দার সাহায্য করতে হবে। সেটা ভিন্ন প্রসঙ্গের আলোচনা, আমি ভিন্ন প্রসঙ্গে কখনো জেনে আসলে, আলোচনার প্রসঙ্গে আসলে আমরা কথা বলবো। ইকরামুল মুসলিমিন, তাবলীগে যে কথা বলে ইকরামুল মুসলিমিন, ওটাকেই বলা হয় সহযোগিতা, অন্যের সহযোগিতা। আমি ইনশাআল্লাহ কোন এক জুমায় ওই ব্যাপারে বিস্তারিত আলোচনা রাখবো।
তো ভাই আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? কেউ সাথে থাকলে দ্বিতীয় ফায়দা কি? তার সাহায্য নেওয়া যায়। এখন আমাদের সব আইটেমের সাহায্য কে করবেন? আল্লাহ। আমার এমন কিছু সহযোগিতার দরকার যা আপনাকে বলতে পারি না, নাই? আপনার এমন কিছু সমস্যা সমাধানের দরকার যা আমাকে বলতে পারেন না, নাই? কাকে বলা যায়? আল্লাহ। সুতরাং তিনি একমাত্র প্রকৃত সহযোগিতাকারী, তিনি একমাত্র প্রকৃত সাহায্যকারী, যিনি আমার প্রকাশ্য গোপন সব জানেন, যিনি আমার ছোট বড় সব সমস্যার সমাধান করেন, তিনি একমাত্র সাহায্যকারী। তিনি বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যখন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে ফাইন্নী করিব, আপনি বলে দিন আমি কাছে আছি, কাছে, আমি কাছে, আমি নিকটে। কতটুকু নিকটে বলেন? কতটুকু নিকটে? সূরা কফ আল্লাহ তাআলা বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আকরাব ইসমে তাফসীর সিলা, আমি তার গলার যে মোটা রড এর চেয়েও নিকটে আছি তার। আপনারা বলেন তো ডাক দেই কি দিয়ে? মুখ দিয়ে। বলেন ডাক দেই। আপনি আমার ভাই 10 হাত দূরে বসা, আপনি আমার বাবা 20 হাত দূরে বসা, আমি এখানে সমস্যায় পড়ছি, আব্বা বলে ডাক দিলাম, কয় হাত দূর থেকে শুনলেন? 20 হাত দূর থেকে, 10 হাত দূর থেকে। ছুটে আসবেন না? বলেন ছুটে আসবেন না? এখন যে মুখ দিয়ে ডাকলাম সেই মুখ থেকে 20 হাত দূরের বাবা ছুটে আসলেন। আমার আল্লাহ কি বলেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগ গলার যে মোটা রড এর চেয়েও কাছে। তার মানে তোমার মুখটা যেখানে আমি সেখানে। তো বলেন 20 হাত দূরের বাবা যদি আমার প্রয়োজনে ছুটে আসেন, তো যিনি মুখের পাশে বসে আছেন মুখ থেকে আল্লাহ বলতেই তো তিনি শুনে ফেলেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ এজন্য বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাক দেয় আমি সাথে সাথে তার ডাক সাড়া দিই। আপনার হাতে কাজ থাকে, আমার আল্লাহর হাতে কোনো জমানো কাজ নেই। কি বলেন? আপনি ওখানে আছেন, একটা কিছু কাজ করতেছেন, আপনার হাতের মধ্যে সাবান, হাত ধুইতেছেন, আমি আপু কি বাবা এই তো হাতটা ধুয়ে আসতেছি, কি বলি এই তো বাবা হাতটা ধুয়ে আসতেছি। কেন? আপনার হাতে কাজ, জমানো কাজ সমাধান করা ছাড়া আরেকজনের কাছে আসতে পারেন না। নিজের জমানো কাজ আছে, সেটা শেষ না করে আরেকজনের কাছে যাবেন না, যেতে পারেন না। আমার আল্লাহর জমানো কোনো কাজ নেই, আল্লাহর জমানো কোনো কাজ নেই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ কিছু করতে চান, যখনই আল্লাহর কোনো কাজের দরকার, তখন তিনি বলেন হও, হয়ে যায়। কেন? আপনি তো সাবান লাগান লাগে নাকি? সাবান হয়ে যাও, হয়ে যায়। সাবান হাতে মেখে যাও, মেখে যায়। হাত ধুয়ে যাও, ধুয়ে যায় না? নিচে ধোয়া লাগে? আমার আল্লাহ কোন হয়ে যাও, হয়ে যায়। তাহলে বুঝে গেল আল্লাহর কোনো জমানো কাজ নেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা ডাক দিতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি। বলেন তো আমরা কার সহযোগিতা পাই জীবন চলার পথে? কার? আল্লাহ। আমার এই প্রয়োজন মিটান কে? ওই প্রয়োজন মিটান কে? সেই প্রয়োজন মিটান কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব্বুল আলামিন যিনি সকল জগতের রব। রব কাকে বলে? রব বলা হয় ওই সত্তাকে যিনি সমস্ত মখলুকের সব প্রকারের সমস্ত প্রয়োজন একত্রে পূরণ করেন, তিনি হলেন রব। কথা বুঝেন নাই? আল আলামিন সকল জগতের, সমস্ত জগতের সমস্ত প্রাণীদের, সমস্ত মাখলুকের সকল আইটেমের প্রয়োজন একত্রে যিনি পূরণ করেন, তিনি হলেন রব। আপনার রুচি আর আমার রুচি এক না, আপনার রুচি আর আপনার ওয়াইফের রুচি এক
কথা বুঝতেছেন? মুসলমান, আমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন, আপনার খাওয়ার প্রয়োজন, আরেকজনের টয়লেটের প্রয়োজন, আরেকজনের গোসলের প্রয়োজন, একত্রে সবার প্রয়োজন পূরণ করেন কে? কেউ হাসপাতালে চিকিৎসার প্রয়োজন, কেউ শরীর বাইরে গেছে কমানো প্রয়োজন, কারো শরীর কমে গেছে বাড়ানো প্রয়োজন। সমস্ত সকলের প্রয়োজন গুলো একত্রে পূরণ করেন কে? ও মুসলমান, মানুষ পাপ করে খায়, গরু ছাগল পাকায় খায় না। মানুষ এয়ার কন্ডিশন রুমে থাকে, গরু ছাগল হাঁস মুরগি এয়ার কন্ডিশনে থাকে না। মানুষের জীবন চলাচলের পদ্ধতি আর অন্যান্য প্রাণীদের জীবন চলাচল পদ্ধতি এক না। কেউ ঘরে থাকে, কেউ বাইরে থাকে, কেউ শুকনায় থাকে, কেউ ভিজায় থাকে, কেউ কাদায় থাকে, কেউ বসতে থাকে, কেউ উঠতে থাকে, কেউ গাছে ঝুলতে থাকে। সমস্ত লোকের সকল চাহিদা পূরণ করেন কে? আপনার কি মনে হয় যখন আপনার একা চাহিদা পৃথিবীর সব থমকে থাকে? না, বুঝেন না? আমার যখন খিদা লাগছে, আমার খাওয়ার দরকার, আর সারা পৃথিবী স্তব্ধ, নাকি তাদেরও দরকার? আপনার প্রয়োজন আপনি পূরণ করছেন, তার প্রয়োজন সে পূরণ করছে, ওর প্রয়োজন ও পূরণ করছে, নাকি সবার প্রয়োজন মালিক পূরণ করছে? যিনি সবার প্রয়োজন পূরণ করেন তিনি হলেন আল্লাহ। মুসলমান, এই জন্যই তিনি বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ওয়া ইযা সাআলাকা ইবাদি। যখন বান্দা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, ফাইন্নী করিব, আপনি বলে দিন আমি তার কাছে কাছে আছি। আব্বা কাছে থাকলে তিনি ডাক দিলে ডাক শোনেন, আম্মা কাছে থাকলে তিনি ডাক দিলে ডাক শোনেন, বন্ধু কাছে থাকলে ডাক দিলে ডাক শোনেন। কিন্তু মুসলমান, আমাদের রাতের বেলা অন্ধকারে অথবা গহীন কোন জঙ্গলে অথবা সুউচ্চ কোন পাহাড়ে অথবা সমুদ্রের মাঝখানে কোন দ্বীপে আমরা মাঝে মধ্যে একা হয়ে যাই, যেখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না। সেই জায়গায় ডাক দিলে কে শুনে? যেখানে তোমার বাবা আছেন সেখানে বাবা বলে ডাক দিলে বাবাই শুনে। যেখানে বাবা থাকবে না সেখানে তুমি কাকে ডাকবে? বুখারী শরীফের হাদিস আপনারা জানেন। বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বনি ইসরাইলের তিনজন মানুষ কোন এক দিয়ে এক রাস্তা হয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। হঠাৎ করে তীব্র বাতাস এবং তুফান শুরু হয়, মুষলধারে বৃষ্টি শুরু হয়। এবার তারা ওই বৃষ্টি এবং তুফান থেকে আত্মরক্ষার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন করে। পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে কেন? বাতাস থেকে বাঁচার জন্য, তুফান থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু ঘটনাচক্রে ওই বাতাসের তীব্রতায় পাহাড়ের উচ্চতা থেকে একটা পাথর গড়িয়ে এসে তাদের গুহার মুখের মধ্যে বসে পড়েছে। ফাররা মিনাল মাতর ওয়া কামা তাহতাল মিজান। বৃষ্টি থেকে পালাতে গিয়েছে, কিন্তু বিপদ আরো ছোটটা পড়ছে না বড়টায়? এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরো বড় বিপদে পড়েছে। বৃষ্টি থেকে পালিয়ে ঝর্ণার নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। এবার তিনজনে ধাক্কা মেরে দেখে ওই পাথর সরানো সম্ভব নয়। মুসলমান, এবার তাদের হালত হলো তিনটা। যদি তারা চিৎকার করে মানুষ ভয় পাবে, পাহাড়ের ভিতরে কে বা কার আওয়াজ দিয়ে কথা বলছে, চিৎকার করছে, না জানি ভূত, কেউ তাদের সহযোগিতায় আসবে না। কেন? পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, গুহার ভিতর থেকে আওয়াজ আসে। ওরে বাবারে, ভিতরে মনে হয় ভূত, কেউ কাছে আসবে না। দ্বিতীয় নম্বর, তাদের এমন ক্ষমতা ছিল না যে এটাকে সরাবে। তিন নম্বর, টেলিফোনের মতো অত্যাধুনিক কোন যন্ত্র ছিল না কাউকে ফোন করে সহযোগিতায় ডেকে আনবে। বলেন তো, তাদের মৃত্যু ছাড়ার কোন উপায় দেখা যায়? নির্ঘাত মৃত্যু, দুকে দুকে তারা মরণ ছাড়ার কোন রাস্তা নাই। এবারে তিনজনে চিন্তা করলো কি করা যায়। তিনজনে বসে পরামর্শ করলো। একে অন্যের সাথে পরামর্শ করলে এই কথাই ফয়সালা হলো, এই কথাই তারা ঐক্যবদ্ধ হলো যে আমরা আমাদের জীবনের যে কোনো একটা কর্ম আল্লাহর সামনে পেশ করব, আর ওই কর্মের আলোকে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব। এখন এই বিপদ থেকে আমাদেরকে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না। না নিজের ক্ষমতা বলে বাঁচতে পারবো, না অন্য কারো সহযোগিতার জন্য ডাকতে পারবো, না আওয়াজ দিয়ে কাউকে জমা করতে পারবো। তো এখন আমাদের উপায়
আমরা নিজেরা এমন কোন কর্মের আলোকে আল্লাহর কাছে দোয়া করব যে কর্ম পৃথিবীর কেউ জানে না। হাল্লাকা সিররুন, তোমার কাছে কি এমন কোন গোপন রহস্য আছে যে যা কেউ জানবে না? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার এমন কোন রহস্য কি আছে? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তুমি আর তোমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমন কোন রহস্য জগতে তোমার আছে কিনা? না থাকলে কইরা নাও, কারণ ওই জাতীয় বিপদে পড়লে নির্ঘাত বিপদ থেকে এমন গোপন রহস্য দিয়ে বাঁচা যাবে। মুসলমান তিনজনে পরামর্শ করে সিদ্ধান্ত করলো যে আমরা তিনজনে আল্লাহর কাছে এই বিষয়গুলো নিয়ে দোয়া করব। আমাদের জীবনে এমন কোন কর্ম আছে? প্রথম জনে হাত তোলেন, ও আল্লাহ, আল্লাহ আমার না একজন মা ছিলেন, আমি আমার মাকে না খাওয়াইলে সন্তানকে খাওয়াতাম না। ও আল্লাহ, আপনি তো জানেন আমার মাকে আমি আগে খাওয়াবো, তারপরে আমার সন্তানরা খাবে। আমার চিরাচরিত নিয়ম, চিরাচরিত অভ্যাস, একদিন সন্তান খানা খেতে আসছে, আমি মার কাছে খানা নিয়ে গেলাম, দেখি মা ঘুমিয়ে পড়েছেন। আমার অভ্যাস অনুপাতে মাকে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াবো না। আমার সন্তান খানা খাওয়ার জন্য আমার আশপাশে কান্নাকাটি করেছে, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, মা ঘুমে মাকে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াবো না। আমি সকাল পর্যন্ত মায়ের মাথার পাশে দাঁড়িয়েছিলাম, মা কখন ঘুম থেকে জাগবেন, কখন আমি মাকে খাওয়াবো। মা সকাল পর্যন্ত ঘুমিয়েছিলেন, আমি মাকে ডাকি নাই। ঘুমের প্রয়োজন নষ্ট, ঘুমের চাহিদা নষ্ট হবে, ঘুমে ব্যাঘাত হবে, এজন্য আমি দাঁড়িয়েছিলাম। সন্তান না খেয়ে ঘুমিয়ে পড়েছে, মা এদিকে ঘুমিয়ে আছে। ও আল্লাহ, আমি না সকালবেলা মা ঘুম থেকে উঠার পরে আগে মাকে খাওয়াইছিলাম, পরে সন্তানকে খাওয়াইছিলাম। আল্লাহ গো, সেদিন মাকে যে কদর করলাম, মূল্যায়ন করলাম, এটা যদি আপনার জন্য হয়, আপনি যদি আমার এই কাজটা ভালো লাগে, আপনি যদি এটাকে পছন্দ করে থাকেন, মেহেরবানি করে আমার মায়ের সাথে এমন আচরণের ওই বদৌলতে, আচরণের উসিলায় আপনি আজকে আমাদের এই বিপদ থেকে হেফাজত করেন। আমাদের নবীজি বলেন, লোকটা মুখ থেকে কথা বের করতে দেরি, এই লোকটা মুখ থেকে কথা বের করতে দেরি, সাথে সাথে আরশে আযীমে চলে গেছে। মুসলমান আরশে আযীম থেকে সেই দোয়া আবার দুনিয়াতে ফিরে আসছে। প্রচন্ড ভাবে ধাক্কা দিয়ে পাথরটাকে একটুখানি সরিয়ে দিয়েছে। লোকটা মুখ থেকে কথা বের করতে দেরি, পাথরটা সরে যেতে দেরি নেই। কে সরাচ্ছে? বলেন না, কে সরাচ্ছে? দুনিয়ার ডুজার, দুনিয়ার খেলা, দুনিয়ার খেলা সরাচ্ছে না, ডুজার সরাচ্ছে না, দুনিয়ার অন্য কোনো যন্ত্র সরাচ্ছে না, তার ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে এটাকে ধাক্কিয়ে সরাচ্ছেন না। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, গোপন কিছু আছে কিনা দেখো, যে গোপনটাকে আরশে আযীম মারবা, সেখান থেকে দুনিয়াতে এসে তোমার পক্ষে কাজ করবে। মুসলমান দ্বিতীয় জন বলছেন, আল্লাহ আমার না একজন চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। কথা বুঝেন ভালো করে, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। মুসলমান এখানে আগে মনে রাখবেন, ভালোবাসা দুই প্রকার। এক প্রকারের ভালোবাসাকে আরবিতে বলে মুহাব্বত, আরেক প্রকারের ভালোবাসাকে আরবিতে বলে শাহওয়াত। শাহওয়াত মানে মনের টান, মনের আকর্ষণ। মুহাব্বত মানেও মনের টান, মনের আকর্ষণ। মুসলমান, মুহাব্বত বলা হয় ওই ভালোবাসাকে যেই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। বুঝতেছেন? মুহাব্বত বলা হয় ওই ভালোবাসাকে যার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না। এই মুহাব্বত হলো ঈমান, এই মুহাব্বত ঈমানের অংশ। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসার নাম ঈমান। আল হুব্বু ফিল্লাহি মিনাল ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা হলো ঈমানের অংশ। এবার বলেন, যে ভালোবাসার পিছনে আড়ালে গোপনে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, সেই ভালোবাসার নাম
মহাব্বত বলেন নাম পক্ষান্তরে যে ভালোবাসার পিছনে দুনিয়ার স্বার্থ থাকে সেই ভালোবাসাকে বলে শাহওয়াত। শাহওয়াত মানে মনের কাম বাসনা পূরণের ইচ্ছা, মনের কাম চাহিদা পূরণের ইচ্ছা, নষ্টামি পূরণের ইচ্ছা, খারাপ চাহিদা পূরণের ইচ্ছার নাম হলো শাহওয়াত। কিন্তু বাংলায় এটাকেও ভালোবাসা বলে। এই জন্যই আপনারা 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস নাম রাখছে। কথা বুঝতেছেন? মুসলমান বলেন তো 14ই ফেব্রুয়ারিতে কোন প্রেমিক তার প্রেমিকাকে নিঃস্বার্থ ভালোবাসে? বুঝেন নাই? আমি গত সপ্তাহে যে আলোচনাগুলো করছিলাম ঠিক সেই আলোচনার বাস্তবায়নের জন্যই 14ই ফেব্রুয়ারির ভালোবাসা। আমি 14ই ফেব্রুয়ারি নিয়ে কথা সামনে সময় আসতেছে না, ইনশাআল্লাহ বলবো। ও মুসলমান বলেন তো, মনের আকর্ষণ, মনের চাহিদা পূরণের ভালোবাসার অভিনয়কে বলে শাহওয়াত। কি বলে? শাহওয়াত মানে মনের কামবাসনা পূরণের ইচ্ছা। বুঝতেছেন? এমন দুনিয়াতে কি দোস্ত নাই, যে দোস্ত একেবারে বন্ধু ফটোকপি। তিনি যেরকম টুপি ইনিও সেরকম টুপি, তিনি যেমন জামা ইনিও তেমন জামা ব্যবহার করে। আছে না? আরে খাইয়া না খাইয়া দোস্ত। পরে উত্তরায় গেলাম, ব্যাংকে থেকে টাকা উঠাবো 3 লাখ। দোস্ত চলো, 2 লাখের বান্ডিল আমার 2 পকেটে নিলাম, 1 লাখের বান্ডিল কলিজার টুকরা দোস্তরে দিলাম। দোস্ত ব্যাংকের থেকে নেই না, হঠাৎ করে 5 হেক্টর আড়ালে গিয়া আমার দোস্ত যে হারাই গেল, আর পাইলাম না। এরকম দোস্ত দুনিয়াতে আছে কিনা? সেই দোস্ত আমার সাথে দুস্তিটা করছিল কি জন্য? তাহলে বোঝা গেল এই ভালোবাসাকে বলে শাহওয়াত। এই ভালোবাসাকে কি বলে? ও মুসলমান, সেই আল্লাহর বান্দা বনি ইসরাইলের 3 জনের 2 জন, 3য় জন তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। 14ই ফেব্রুয়ারি মার্কা। কি মার্কা? বুঝতেছেন না? এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বুখারী শরীফের ইবারতের অনুবাদ করতেছি। আমি আল্লাহ আমার চাচাতো বোনকে ভালোবাসতাম 14ই ফেব্রুয়ারি মার্কা। আমার মন চাইতো তার সাথে অন্যায়তে লিপ্ত হই, কিন্তু আমার চাচাতো বোন কখনোই আমাকে ছাড় দেয় নাই, সুযোগ দেয় নাই, প্রশ্রয় দেয় নাই। সব সময় সে আমাকে ডিনাই করেছে, উপেক্ষা করেছে। ও আল্লাহ, একবারের ঘটনা, দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, তারা বিপদে পড়েছে, অর্থনৈতিক খাবারের অভাব। আমার ওই চাচাতো বোন, তাদের উপার্জনের আর কেউ যখন ছিল না, তখন সে আমার কাছে সহযোগিতার জন্য আসছে, তার পরিবারের সদস্যদেরকে কিছু হেল্প করার জন্য। আমি তাকে বলেছিলাম, তোমার সহযোগিতা আমি করতে পারি যদি তুমি আমার মনের সেই চাহিদাটা পূরণ করার সুযোগ করে দাও। কথা বুঝতেছেন? বিপদে পড়লে মানুষ কিন্তু চাপিয়ে রাখে। রাত্রিবেলা চাক্কা পাঞ্চার হয়েছে, রাত্রে 2টা বেজেছে। এখন যাই বলেন যে ভাই আমার চাক্কাটা একটু করে 200 টাকা লাগবে। বুঝেন নাকি? এমনি কত? 60 টাকা। আমাদের প্রাইভেটে 60 টাকা 70 টাকা চাপ দিয়া আদর করে মায়া করে কইলে হয়তো আমরা 80 টাকা দিই। কিন্তু হ্যাঁ, এখন আমার কি কয়? ঘটনা কি? আপনি মাইকে চিপে আটকেছেন, আমার 200 টাকা না দিলে গাড়ি চলবে না। কথা বুঝেন নাই? আমাদের দেশে বিপদে পড়লে মানুষ সেটাকে সুযোগ হিসেবে নেয়। একজনের ঘর পোড়া দেয়, আরেকজন আলু পোড়া দেয়। ঠিক কিনা? ওই দিন দেখলাম একটা ভিডিওতে একজন মুরগির গাড়ি উঠে গেছে। এখন আশপাশের বাড়ির সবাই আদর যত্ন করে মায়া করে মুরগির বাঁচানোর চেষ্টা করতেছে। বুঝেন নাকি? ভারী গাড়ি খুইলা ভিতর থেকে হুড়াহুড়ি কইরা মোটামুটি 2 মহিলা গাড়ির নিচে পড়ে গেছে, খবর নাই। লোকটা মরে যাচ্ছে, ধরপড় করছে। আর এদিক দিয়ে আমাদের ওই যে ইউটিউবে একটু ভাইরাল হতে হবে, ফেসবুকে একটু পরিচিত হতে হবে, আমার আইডিটার অকল্পনীয় অপ্রত্যাশিত একটা ঘটনা জাতিকে দেখাতে হবে। মানুষ মনে যায় হ্যাঁ, ওরে উঠায় না, সেলফি উঠায়, ভিডিও করে। এখন আমরা আসি এই তালে, আমাদের মানবতা বোধ, আমাদের ফিকির, চিন্তা, রুচি সব নষ্ট হয়ে গেছে, সব। আহা, ওই বেটা
আমি তোমার সাহায্য করব। আমাদের দেশে যত সুদখোর আছে সব গরিব দুঃখী টাকা দেয় সুদের শর্তে। কেন? এটা বিপদে পড়ছে, টাকা বাড়ায় দিবি তাহলে। মুসলমান সেই লোকটা চাস্তবানকে বলছে সময় কম, এই জন্য সমাজের বর্তমান চিত্রটা বললাম না। চাচা কমন বলছেন আমি তো বিপদে পড়েছি, মা বাবা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে চলার কষ্ট হচ্ছে। এবার সে কি সুন্দর মতে বলে তুমি আমার মনের চাহিদাটা পূরণ করার সুযোগ দিলে আমি তোমাকে সহযোগিতা করব। মুসলমান বিপদগ্রস্ত চাস্তবান ভাইয়ের সামনে নতি স্বীকার করেছে, ঠিক আছে তোমার চাহিদা পূরণে আমি রাজি, তবুও তুমি আমাদেরকে বাঁচার মতো কিছু ব্যবস্থা করে দাও। মুসলমান ওই ভাই তার বোনকে সহযোগিতা করেছেন, সহযোগিতা সে তার মা বাবা আত্মীয় স্বজনকে নিয়ে সে সেটা সমাধান করেছেন। পরে শর্ত অনুযায়ী দুইজন ঘরের মধ্যে ঢুকেছেন, দরজা লাগিয়েছেন, জানালা লাগিয়েছেন। বলেন তো পৃথিবীর কেউ দেখতেছে? পৃথিবীর কেউ দেখতেছে? পৃথিবীর কেউ দেখতেছে না। তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমার শর্ত মতে আমার বোন একটা রুমে এসেছে, আমিও ভিতরে গিয়েছি, দরজা লাগিয়েছি, জানালা লাগিয়েছি, পৃথিবীর কেউ আমাদের দেখছে না। আমি আমার কুমতলব নিয়ে আমার বোনের দিকে যখন অগ্রসর হচ্ছি, উদ্যত হচ্ছি, বোন আমাকে বলেছিল ভাইয়া আল্লাহকে ভয় করো। বোন আমাকে বলেছিল ভাইয়া আমার আল্লাহ আমাকে যে সিলটা দিয়েছে তুমি সিলটা ধ্বংস করে দিও না। ওরে মালিক, আমার বোন যখন বলেছিল আল্লাহকে ভয় করো, আমি সাথে সাথে সেখান থেকে উঠে দরজা খুলে বেরিয়ে চলে আসছি। আমার বোনের গায়ে আমি টাচ করি নাই, সামনে যাই নাই। আল্লাহ যদি কাজটা তোমার ভালো লাগে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। মুসলমান নবীজি বলেন লোকটা মুখ থেকে কথা বের করতে দেরি, পাথরটা সরতে দেরি নাই। ও যুবক ভাইরা, আমার মুসল্লি ভাইরা, আজকে আমাদের মেয়েদেরকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে, কুপ্রস্তাব দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে তাদের ইজ্জত নষ্ট করছো। সাবধান 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 সাবধান। যদি কোনো মা বোন, যদি কোনো আল্লাহর বান্দির ইজ্জত তুমি এইভাবে নষ্ট করো, তোমার কপাল নষ্ট হচ্ছে। যদি কারো ইজ্জত বাঁচাও তো আল্লাহর আরশে আসিমে তোমার সব বিপদের রাস্তা বন্ধ হচ্ছে। কথা বুঝতেছেন না ভাই? আমার আল্লাহ বলেন কারো ইজ্জত নষ্ট করিও না, তাহলে কিন্তু ইজ্জত নষ্ট গুলোই তোমার জীবনে জুটবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পচা নারীরা পচা পুরুষের জন্য, পচা পুরুষরা পচা নারীদের জন্য। বুঝতেছেন না আপনারা? মুসলমান আমি আগে আপনাদেরকে সহজে বলি, মানুষের জীবনের দুইটা অধ্যায়। কয়টা অধ্যায়? জীবনের দুইটা অধ্যায়। প্রথমটা হলো বিয়ের আগে, পরেরটা হলো বিয়ের পরে। বিয়ের আগেরটা হলো অভিনয়, বিয়ের পরেরটা হলো জীবন। বলেন বিয়ের আগেরটা অভিনয়, সবাই বলেন অভিনয়। বিয়ের পরেরটা জীবন, বিয়ের আগেরটা অভিনয়, বিয়ের পরেরটা জীবন। আমার আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিন। বিয়ের আগের অভিনয় দিয়ে যদি তুমি নিজের জীবনকে নষ্ট করো তো বিয়ের পরের জীবনও নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন? বুঝা যায়? আমি সহজে বলছি, বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবন ধ্বংস করবে না। ও যুবক ভাইয়েরা, মোবাইলওয়ালারা শুনেন, বিয়ের আগের জীবন অভিনয় দিয়ে বিয়ের পরের জীবন ধ্বংস করবেন না। সূরা নূর আল খাবিসাতু লিল খাবিসিন। আমার আল্লাহ বলেন পচা নারীরা পচা পুরুষের জন্য। কে বলেছেন? ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আর পচা নারীরা পচা পুরুষের জন্য। ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা।
সূরা নূরের 26 নম্বর আয়াত, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, পরিচ্ছন্ন পুরুষ পরিচ্ছন্ন নারীদের জন্য, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিব, পরিচ্ছন্ন নারীরা পরিচ্ছন্ন পুরুষের জন্য, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পরিচ্ছন্ন না পুরুষরা পরিচ্ছন্ন নারীদের জন্য। এটা বন্টন করেছেন কি আল্লাহ? তাহলে কি বললাম? বিয়ের আগের জীবন হলো অভিনয়। বলেন, বিয়ের আগে, বিয়ের পরে জীবন, বিয়ের পরেরটা জীবন, বিয়ের আগেরটা অভিনয়। আবার বলেন, বিয়ের পরেরটা জীবন, বিয়ের আগেরটা অভিনয়। ও দুনিয়ার মানুষ, অভিনয় দিয়ে জীবন ধ্বংস কইরো না, অভিনয় দিয়ে জীবন ধ্বংস কইরো না। কই অভিনয় কিভাবে বলবো? বলেন, সংক্ষেপ করি। অভিনয় কিভাবে? কই দেখবেন আপনারা, যে ছেলেটা প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, মেয়েটা যদি তার সাথে রাগ করে, অভিমান করে, তখন ছেলেটা নিজেই গিয়ে মাপ চায়, ভুলে গেছে, মাফ করে দাও। কত নরম সরম হয়, কত টেলিফোন করে সরি কয়, মেসেঞ্জারে কত সরি বাবা, সরি সরি বাবা, সরি, কত আইটেমের মেসেজ পাঠায়। ঠিক এই মেয়েটাই যদি বিয়ে হয়, সে বিয়ে করে, তখন এক গ্লাস পানি আনতে বললে সে যদি আনতে সামান্য লেট করে, ওই ফলনের মেয়ে, জি দেরি করবি, অথচ একেই সে কিন্তু বিয়ের আগে কত কুটুর কুটুর করছে। বলেন তো, বিয়ের আগে এগুলো করে কেন? দুই কারণ। কয় কারণ? এক, সম্পর্কটা অবৈধ, শয়তানে মিঠা লাগায়। দুই, যার সাথে তুমি সম্পর্ক করেছো, এখনো তোমার সাথে বিয়ে হয় নাই, এবার তুমি যদি তারে নিজের করে রাখতে না পারো, তো হ্যাঁ, তোমার ভেলকি মাইরা আর একটার কাছে চলে যাবো, তাহলে হারিয়ে যাওয়ার ভয়। কিসের ভয়? হারিয়ে যাওয়ার ভয়। এই জন্য কুটুর কুটুর করে। আর বিয়ে করলে তো বউ হারানোর ভয় নেই, বুঝলেন নাই? বিয়ের মধ্যে তো অবৈধতা নাই, এই জন্য শয়তানের মিষ্টিও নাই। এখন শয়তান গালি পিঠা লাগায়, এখন শয়তান গালি পিঠা লাগায়, বিষ ডালে, আর ওখানে শয়তান গালি পিঠা লাগায়, আর ওখানে হারিয়ে যাওয়ার ভয়। এই জন্য সে ওখানে কুচুর মুচুর কত আইটেমের। ও মুসলমান মেয়ে এমন ঠিক অভিনয় করে। বিয়ের আগে যদি আপনি তাকে লাল একটা শাড়ি দেন, মেয়েটাকে ওহো আমার পছন্দের রং, তুমি কেমনে এত পছন্দ করতে জানলা? আমার পছন্দের রং লাল, তুমি কেমনে বুঝলা? আরে তুমি তো আমার মনের খবর রাখো, বুঝো না? তুমি আর আমি, আমি আর তুমি। আর বিয়ের পরে যদি আপনি তারে জিজ্ঞেস করেন, ছাড়া লাল শাড়ি আনেন, তো কি করে? আমি লাল পছন্দ করি, তোমার কইছি আমি আকাশী পছন্দ, আমি ফিরোজী পছন্দ করি। এইসব শাড়ি আমরা গাই দিই, আমার কত দামি দামি জিনিস আছে। এখন হ্যাঁ, আর আগের জায়গায় নেই। তাই বিয়ের আগেরটা কি? বলেন বলেন। আর বিয়ের পরেরটা জীবন। ও মুসলমান আছেন, আমি আমার পরিচিত দোস্ত বন্ধু আত্মীয় স্বজন, আমার মুহিব্বিন যুবক সমাজকে বলছি, বিয়ের আগে টেলিফোনে গল্প করবে না। আমার একজন ড্রাইভার ছিল, বুঝলেন, ওর বিয়ে ঠিক হয়েছে 1 মাস পরে ডেট। আমি কিছু সাবধান, নানির লগে, দাদির লগে, খালুর লগে, খালার লগে, যার লগে মন চায় কথা কইস, ওই মেয়ের লগে কথা কইস না। ওই বেটি যার লগে তোর বিয়ে ঠিক হয়েছে তার সাথে কথা বলিস না। কেন? আমার লগে তো বিয়ে ঠিক। বলেন তো, বিয়ে ঠিক বিয়ে হয় না, এরকম ইতিহাস আছে না নাই? এই জন্য বলছি, বিয়ের আগে কথা বলবেন না। কেন বিয়ের আগে কথা না বলা? কয়েকটা কারণ। প্রধান কারণ হলো, বিয়ের আগে যেহেতু জীবনটা অভিনয়, সেহেতু বিয়ের আগে কথা শেষ হয় না। এসব পরে কথা শুরু করছে, রাত 12টা বাজছে, হঠাৎ মোবাইলের ব্যালেন্স শেষ, তো আরেকজনের দোস্তের কলিং বেল দিবে, দোস্ত বিকাশ থেকে আমার 50 টাকা দিয়ে দোস্ত, কথা রয়ে গেছে, টাকা শেষ। মুসলমান রাত্রে 3টা বাজে মাহফিল করে আসতেছে, যে তাল গাছের নিচে বলে ফিটির ফিটির করে, কিরে এই জায়গায় তো দিনের বেলা আইতেও ডর, কয় না হেরা ডরায় না। কি লেগে জানেন? জিজ্ঞেস করে, তুমি কই? ছাদে। তুমি কি চাঁদ দেখতেছ? কহ দেখতেছি। আমিও তো চাঁদ দেখতেছি। ও তাইলে তো আমরা দুজন কাছাকাছি আছি, বুঝেন নাই? 30, 40, 50 কিলোমিটার দূরে, হ্যাঁ এটা তাল গাছ তলে, ওইটা ছাদের উপরে, খালি চাঁদ দেখে রাত্রে, এই জন্য কাছাকাছি হয়ে গেছে, বুঝেন না? এই সব কিছু যেখানে ভূতের ডরে দিনে যায় না, হ্যাঁ মুসলমান বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরার সময় আমার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, বিয়ের আগে কথা শেষ হয় না।
তুমি খানা খাইছো জি, কি দিয়ে খাইছো এটা, আম্মু কি রাখছে এটা, কি পাকাইছে এটা, কি দিছে এটা, লবণ কম হয়েছে বেশি। তুমি কি গাছ দেখছো, বড় দেখতেছে গাছে পাতা আছে, কহা আছে, উপরে পাখি আছে, কি পাখি, অমুক পাখি, পাখা লাড়েনি লাড়ে, ডাইরে বাবা তাকায়নি তাকায়, উদা কথা নাই, কথাগুলো চলতেছে, কথা কন, কোনো দরকার নো। ও যুবক ভাইরা শুনেন, বিয়ের আগে যেহেতু শয়তান আপনাকে মিষ্টি লাগায়, এজন্য কথা শেষ হয় না। পক্ষান্তরে বিয়ের পরে সারা দিনের কথা 1 মিনিটে শেষ হয়ে যায়। বাসা থেকে ফোন দিছে, খালি বসতে ফোন, আওয়াজ দিছে, ধরে না এখন আর ফোন ধরে না, ওই মানুষই নেই। বিয়ে আগে মানুষ ওই নেই, যেটা লোকের 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কথা হচ্ছে, হ্যাঁ ফোন দিছে, আমার ফোন ধরে না। 4র্থ নম্বরে ফোনটা রিসিভ করছে, রিসিভ করে বিরক্ত, হ্যাঁ বলো কি লাগবে, আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ, ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। ভাই কত শেষ, কিন্তু এই লোকটার লগে তুমি তো 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলছো, এখন তুমি ধর্ম না চাষ করে ধরছো, ধরে কি কর, কোনো ভূমিকা মোকদ্দমা কিচ্ছু নাই, শুধু টাস করে কি লাগবে, আচ্ছা আচ্ছা। এই মুসলমান, এবার আপনি বলেন তো, যে লোকটা আপনাকে বিয়ের আগে 3 ঘন্টা কথা বললো, এখন সারা দিনে 3 মিনিট কথা বলেন না, তার ভিতরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। আল্লাহু আকবার, রাতের 10টা বাজে প্রতিদিন বাসায় যান, আজকে 11টা বাজলো কেন? আগে থেকে রেডি হয়ে রইছে, আইয়া লোক দেরি করতেছে কে? কত করে ঘরের দরজার সামনে আগে থেকে রেডি। আজকে বাপু কোত্থেকে তুমি আইতাছো, দেরি কি লিগে করছো, কই গেছো, আমারে কইয়া দাও। দরজা খুলছে, কথা নাই বার্তা নাই, রাখো। এরপরে কি কয়, এই তুমি দেরি করছো কেন, কোথায় গেছো? বাবা আমার অফিসে একটু কাজ ছিল। কয় না, অফিসে কাজ ছিল না, কই গেছো? আমার আজকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কাজ ছিল, সে মানতেই রাজি না। শেষ পর্যন্ত টাস করে জিজ্ঞাসা, কারে নিয়ে ঘুরতে গেছো? কয় না আমি কারো নিয়ে ঘুরতে ঘুরতেছি না। বিয়ের আগে আমার কত জায়গায় গেছে, অনেক সাধু হয়ে গেছে। চিন্তা করে নিজের উপরে তেয়াজ করে স্বামীকে সেই অফিস থেকে কোথায় গেছে এটার উপর ভাবি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, বর্তমান আমাদের দেশে 80% পরিবার শুধুমাত্র সন্দেহের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র সন্দেহের কারণে, কেউ কারোর বিশ্বাস করে না, কেউ কারোর বিশ্বাস করে না। এই যে সন্দেহটা তৈরি হচ্ছে কেন? তুমি তোমার বিয়ের আগের জীবন দিয়ে বিয়ের পরের জীবন ধ্বংস করছো। আল খাবিসাতু লিল খাবিসিন। ও মুসলমান, আমি সহজ উদাহরণ দেই। একজন বৃদ্ধ মানুষ গুড় বিক্রি করতে গেছে। কি বিক্রি করতে গেছে? বেচারা বুড়া মানুষ, তার কাছে শিল নাই। শিল 1 কেজি 2 কেজি 3 কেজি আধা কেজি শিল, কি বলে এটারে, বাটখারা। এই শিলটা তার কাছে নাই। এবার সে পাশের মুদি দোকানওয়ালার কাছে যায়, বলতেছে, ভাই আমার গুড়ের 4টা চাকারে সমান সমান করে কেটে 1 কেজি ওজন করে দাও। আমি এই 4 চাকা কেউ 1 পোয়া নিতে লাগলে একটা দিয়ে ওজন করে দেবো, 2 পোয়া নিতে লাগলে 2টা, 3 পোয়া নিতে চাইলে 3টা, 4 পোয়া নিতে চাইলে 4টা। আমি এভাবে আমার গুড়ের চাকারে শিল বানাইয়া এটা দিয়ে 1 কেজি ওজনে মাপবো এবং বিক্রি করব। ঠিক আছে, বুড়া মানুষ সে সুন্দর মতো এটা দিয়ে বিক্রি করে। আপনাদের এই উত্তরার জন্য যুবক চালাক, অনেক চালাক, সে গেল, চাচা যান আমার 1 কেজি গুড় দেন। বলেন না আমার 1 কেজি গুড় দিন। এবার চাচা ওই যে শিলের পাল্লাটা সাইডে রেখা এদিক থেকে ভরতেছে, বুড়া মানুষ বুঝেন তো, উত্তরে ভরতেছে। এবার এই যুবক যে কিনতে আসছে সে চালাক, সে পিছন দিয়ে দিয়া ওই পাল্লা থেকে একটা টুকরা চুরি করে নিয়ে যেতেছে। সে কি মনে করছে চুরি করে নিয়ে গেলে লাভ হবে? ওই বুড়া চাচাই করে লয়ে যা, কারণ এই পাল্লা থেকে কমলে ওই পাল্লাতেও কমবে। তুই তো চালাক, তুই মনে করছো এই পাল্লা থেকে নিয়ে টিকে জিতে যাইতেছস, 1 কেজির উপরে আর এক পা লাভবান হচ্ছস না। এখানে 1 পা থাকলে ওখানে 1 কেজি উঠবে, কথা কয় না? এখানে আধা কেজি থাকলে ওখানে 2 কেজি উঠবে, 1 কেজি উঠবে না। এখানে যা থাকবে ওখানেও তাই উঠবে। ওরে মুসলমান, জীবনের বিবাহের আগের পাল্লা, বিবাহের পরের পাল্লা, 2টা পাল্লা। তুমি যদি বিয়ের আগের পাল্লায় চুরি করো, খোদার কসম তোমার বিয়ের পরের পাল্লা থেকে চুরি হচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। বুঝিও বুঝিও, কমে যাচ্ছে। আল খাবিসাতু লিল খাবিসিন, সূরা নূরের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
তুমি বিয়ের আগের পাল্লা থেকে চুরি করবা, বিয়ের পরের পাল্লায় তোমার চুরি হচ্ছে। বুঝতেছেন না আপনারা? ও মুসলমান, একটা গল্প বললে বুঝবেন। এই এলাকার একজন যুবক, সে কি করলো, কয় আমি একজন পরিচ্ছন্ন নারী বিয়ে করব, পরিচ্ছন্ন মেয়ে বিয়ে করব। এবার সে এয়ারপোর্টের ওই উত্তরখান ওইদিকে যাইয়া একটা মেয়েকে ঠিক করলো, পারিবারিক ভাবে তার সাথে বিয়ে ঠিক হয়েছে। এবার সে কৌশলে ওই মেয়েটার নাম্বার সংগ্রহ করছে, কইরা তাকে পাম পট্টি দিয়ে কইতেছে, তোমার সাথে তো আমার বিয়ে হইব, কোনো সন্দেহ নাই। চোখ শুইয়া কইছি, মাথা শুইয়া কইছি, কসম করে কইছি, কোরআন শরীফ হাতে নেব, কোনো সন্দেহ নাই, আমি তোমার বিয়ে করবো। তো বিয়ে হইলেও তো আমরা দুইজন এক, এখন একটু অগ্রিম সময় দাও। তো দুইজনে মিলে একটা হোটেলে গেছে, দুইজনে গল্প সল্প করছে, কয় আর কত, চলো একটা রুমে যাই। এবার যাইয়া সে সময় নিজে খারাপই করছে। মুসলমান মহিলাদের একটা আদত হলো, তারা অল্প পাম দিলে বেশি ফুলে যায়। কথা বুঝেন? আরে আমি একদম না, আমি তো বলি 3 কিলোমিটার দূরে ফার্ম দিলে না বলে। যেমন ওহো তোমার শাড়িটা কি সুন্দর, শাড়ি রয়েছে আলমারিতে, ফার্ম দিছে শাড়িতে, হ্যাঁ এটা ফুলতেছে, হ্যাঁ কি করতেছে, ফুলতেছে। আর যদি কোন আরে তোমার বান্ধবী লাকি আছে না, লাকির জামাই যে অমায়িক, যে ভালো, কার প্রশংসা চলতেছে, কার? বান্ধবী লাকির জামাই। কথা বান্ধবী লাকির জামাই, যে ভালো, যে অমায়িক, অনেক সম্মান করছে আমার সেই লোকটা রে। হ্যাঁ দেখতে না কার বান্ধবীর জামাই, হ্যাঁ কি করে বলে, ও ওই 3 কিলোমিটার দূরের বান্ধবীর জামাই একটু প্রশংসা করছে আরে বলে। বুঝেন না? তাহলে হে করে অল্পতে কি করা যায়? কথা বুঝেন না? এই জন্যই তো সুলাইমান আলাইহিস সালামের জামানায় রানী বিলকিস সুলাইমানকে হাদিয়া পাঠাইছে। রানীরা রাজাদেরকে হাদিয়া দেয়। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম যেহেতু তিনি রাজা, রানী বিলকিস রানী, ওই রানী হাদিয়া নিয়ে পাঠাইছে সুলাইমানের কাছে। আর সুলাইমান রাজা কি করছে জানেন? কয় রাজা বিলকিসের সিংহাসন শুদ্ধ তুলে নিয়ে আইছে। বুঝেন না? এই জন্যই তো আমগো দেশের রানী পাশের দেশের রাজারে দেয় আর দেয়, হেরাও আমগো পুরোটা নিতে চায়। বুঝেন না? এটা বুঝতেন না, এটা কোরআনের কথা তো সহজে বুঝে যাচ্ছে না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এবারে পাম দিলে বেশি ফুলে। এখন হে সুন্দর মতো বুঝে করতেছে, ঠিক আছে আমরাই তো, একটু সময় দাও। তো সে সময় দিছে। আয় হায় হায়, বেটা মনে মনে কইলে আমি পবিত্র নারী বিয়ে করবো, এ আমার সময় দিল কেন? এটা পবিত্র না, বিয়ে করবে না। আরেকজনের লোকের ডেট লইছে, আরেকজন 6 জন, সর্বমোট কয়জন? আমি বিস্তারিত বর্ণনা সময় নেই। সর্বমোট কয়জনের সাথে অগ্রিম সময় নিছে? 6 জন। এবার 7 নম্বর একটা মেয়ের বিয়ে ঠিক হইছে, তার সে আব্দুল্লাহপুরের পরে আশুলিয়ায়। কই আমি কিন্তু কোন এলাকাকে টার্গেট করতেছি না, মনে যেটা আইছে এটা করতেছি। বুঝছেন? আবার কেউ করেন না, বুঝলেন আমরে কর না ভাই। আশুলিয়ার মেয়ে ঠিক হইছে, এবার তার লগে ফার্ম পট্টি দেয়, তার নাম্বার নিয়ে কয় একটু সময় দাও। কয় না, কোনো সময় চলবে না, বিয়ের আগে কোনো সময় নাই। মনে মনে কয় যে পাইছি রে পাইছি, এত দিলে আমার চাই না বলতো। ও মুসলমান দুইজনে অনেক চেষ্টা করছে সময় নিতে, অগ্রিম না না। শেষ পর্যন্ত পারিবারিক ভাবে সুন্দর ভাবে তাদের বিয়ে হলো। বিয়ে শেষ হওয়ার পরে বাসর রাত্রে দুইজনে গল্প করছে। কি করছে? দুইজনে কথাবার্তা ফাঁকে বলতেছে, আচ্ছা আমি তোমার কাছে এত সুন্দর করে একটু সময় চাইলাম, তুমি দিলা না কেন? আমি একটু অগ্রিম সময় চাইলাম, তুমি দিলা না কেন? কয় মস্ত বড় একটা কারণ, একটা রহস্য আছে, এই জন্য দেই নেই। বলো না, বলা যাবে না। একটু বলো না, বলা যাবে না। আরে তোমার মনের কথা আমি শুনবো, আমার মনের কথা তুমি শুনবা। আমরা দুজনে বিয়ে হয়ে গেছে, একজন আরেকজনের হয়ে গেছি, সুতরাং আমরা আদান প্রদান করব, কথা আদান প্রদান করব। ও মুসলমান, এবার স্ত্রী বলতেছে, স্বামী তুমি আমাকে বিয়ে করার আগে আরো 6 জন লোকে আমার বিয়ে করবো কইয়া অগ্রিম সময় নিছে, একটাও বিয়ে করে নাই। আমি সিদ্ধান্ত নিছি আর কেউরে সময় দিতাম না। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি যতই পবিত্র তালাশ করো না কেন, তোমার কিন্তু 6টা নষ্ট করলে কপালে 7 নাম্বারটাই পবিত্র হইয়া দেখা দিবে। কথা বুঝতেছেন না আপনারা? ও রব্বুল আলামিন, আমার চাচাতো বোনকে আমি 14 ফেব্রুয়ারি স্টাইলে ভালোবাসতাম, কিন্তু সে যখন বলেছে আল্লাহকে ভয় করো, আমি সাথে সাথে চলে আসছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমার আল্লাহ তাদের কথা শুনেছেন কিনা বলেন তো? এমন বিপদগ্রস্ত মানুষের ডাকে সাড়া দেন কে? আল্লাহ।
বাকি অংশ, বাকি কথা আগামী সপ্তাহে। আল্লাহ সবাইকে কবুল করুন।